সামনের ছবিগুলো তুফানের চেয়ে কম হবে না। সাকিব সাকিব বললেন, তুফানের সাফল্য আমার একার নয়, পুরো দেশের মানুষের। সারা দেশের সিনেমা প্রেমীরা তুফান ঝড়ে মেতে আছেন। শুক্রবার থেকে প্রবাসীরাও মজেছেন সাকিব খান অভিনীত এ ছবির উন্মাদনায়। দর্শকদের বাঁধ ভাঙা উল্লাস অনুভব করছেন জনপ্রিয় এ নায়ক। দেশ ও বিদেশ থেকে তুফান যে সাফল্য বয়ে আনছে, এতে করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নতুন করে জেগে উঠেছে। অনেকেই বলছেন এই কৃতিত্ব সাকিবের, তবে সাকিব নিজেই বললেন, এই সাফল্য আমার একার নয়, পুরো ইন্ডাস্ট্রি। নিজের প্রতিষ্ঠান রিমার খার্লেনকে নতুন পরিবার মনে করেন সাকিব। এই পরিবারের 4 শতাধিক সদস্যদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে নোয়াখালী শাখার 2টি থিয়েটার বুকিং করে রায়হান রাফি পরিচালিত তুফান দেখলেন এই সুপারস্টার। আড়ম্বরপূর্ণ এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্যান্ড লিলি। শো প্রসঙ্গে সাকিব বলেন, রিমার খার্লেন পরিবারের সদস্যদের নিয়ে লিলির সৌজন্যে সবাই তুফান দেখে উচ্ছ্বসিত। তারা ঈদের আগে আবদার করে বলেছিল তুফান দেখতে চাই। অবশেষে সিনেমা দেখে তারা গর্বিত হয়েছে। এটা আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে। সিনেমা দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব খান বলেন, দেশের সিনেমা বিদেশে ভালো ব্যবসা করার যে স্বপ্ন, সেটা পূরণে আমরা এবার আরো এগিয়ে গেলাম। এই সাফল্যটা আমার একার নয়, এই সিনেমা সংশ্লিষ্টদের নয়, বরং পুরো সিনেমা ইন্ডাস্ট্রি এতে লাভবান হয়েছে। তাই বাংলার সকল মানুষ এই সফলতার দাবিদার। সাকিব খান আরো বলেন, প্রচন্ড গরমের মধ্যে 46 ডিগ্রি তাপমাত্রায় আমরা হাসি মুখে শুটিং করেছিলাম। সেটার ফলাফল এখন পাওয়া যাচ্ছে। দর্শকরা দেখে খুশি হচ্ছে। আমাদের পুরো টিমের পরিশ্রম সার্থক হয়েছে। তিনি বলেন, সবচেয়ে বড় সার্থকতা যেটা অনুভব করেছি, বাংলাদেশের বাইরে দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়াতেও তুফান নিয়ে অনেক আগ্রহ দেখা যাচ্ছে। এমনকি আগাম টিকিট সোল্ড আউট হচ্ছে। এর সাফল্য আমাকে যেমন অনুপ্রাণিত করেছে, তেমনি আরো ভালো সিনেমা করার দায়িত্ববোধ বাড়িয়েছে। তাই বলতে চাই, সামনে যে মুভিগুলো করব, সেগুলো কোনোভাবেই তুফানের চেয়ে কম হবে না।